السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام على أهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটি জিন্দেগি দিয়েছেন, একটি মৃত্যু দিয়েছেন। জিন্দেগি দিয়েছেন মাতরম সামনে কাম ৬০-৭০ বছর একটি জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগির পর মাতরম সামনে একটা মৃত্যু আসবে। একদিন আমরা কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে নাফরমানি করতেছো? তোমরা চিন্তা করে দেখো, একদিন তোমরা কিছুই ছিল না। তুমি তোমার মার পেটের মধ্যে ছিলা, তোমার মার পেট থেকে তোমাকে আমি দুনিয়ার মধ্যে বাহির করেছি। বাহির করেছি মাতরম সামনে কাম। আরেকদিন তোমরা সবাই মার কাছে আসতে লাগবে। আসার পর মাতরম সামনে কাম আরেকবার আমি তোমাদেরকে জিন্দা করবো মাতরম সামনে কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা মানুষকে একটি মৃত্যু দিয়েছেন, একটি জিন্দেগি দিয়েছেন। এই ৬০-৭০ বছর জিন্দেগি দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন মুহতারাম সামনে ইকরাম? লিয়াবলুয়াকুম, একমাত্র তোমাদের ইমতিহানের জন্য দিয়েছেন, এক্সাম লওয়ার জন্য দিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে কিরকম ভালো আমল করে আমার কাছে আসতে পারে। মুহতারাম সামনে ইকরাম ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে কে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, এসের জন্য আমি তোমাদের একটি জিন্দেগি দিয়েছি। মুহতারাম সামনে ইকরাম ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে যে ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাম্মা মান তাগা, যে ব্যক্তি নাকি সীমা অতিক্রম করেছে মুহতারাম সামনে কাম ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে যে ব্যক্তি নাকি সীমা অতিক্রম করবেন, ওয়াসাল হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিবেন, আখিরাতের জিন্দেগি পিছনে রাখিয়া দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিবেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে ওই ব্যক্তির জন্য ঠিকানা মুহতারাম সামনে কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়াম্মা মান খাফা, আর যে ব্যক্তি নাকি মাকাম রাব্বিহি, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে ভয় করেছে, একদিন আল্লাহ তাআলার সম্মুখে খাড়াইতে হবে, একদিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে হবে, সেটা নাকি যে ব্যক্তি নাকি ভয় করেছে মুহতারাম সামনে কাম ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের খাহিশতে নফসানিকে অবাধ্য কামার থেকে বাঁচিয়ে রাখেছে মুহতারাম সামনে কাম, বাঁচাই তো পারছে। বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইছে মুহতারাম সামনে কাম ওই ব্যক্তির জন্য ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার সম্মুখে একদিন দাঁড়াতে হবে, এই দাঁড়ানিকে মুহতারাম সামনে কাম ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের খাহিশাত নফসানিকে অবৈধ কাম থেকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইছে ওই ব্যক্তির জন্য ঠিকানা। মুহতারাম সামিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু সেখানে যাবে, সেইখানে গিয়া তোমাদেরকে পেছাইয়া ধরবে। মুহতারাম সামিনে ইকরাম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি কোনো মানুষ একটি মজবুত কিলার ভিতরে থাকে, এরকম ঘরের মধ্যে বসে আছে, যেই ঘরের মধ্যে নাকি কোনো মানুষ যায় না, সেই ঘরের মধ্যে বসে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই ঘরের মধ্যে মৃত্যু যাবে। মৃত্যু গিয়া তিনি কি করবেন? মৃত্যুবরণ করবেন, তিনাকে মৃত্যু বেঁচিয়ে ধরবেন মুহতারাম সামিনে ইকরাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর মুহতারাম সামনে কাম, প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর বান্ধনী।
ফাইদা জা আজালুহুম, যখন মৃত্যু আসিয়া যায়, আসার লাগার লাগে মাহতারাম সামনে একরাম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মিনিট সময় এই দিকে সেই দিকে হয় না। যখন মৃত্যু আসিয়া যায় মাহতারাম সামনে একরাম এক মিনিট সময় এই দিকে সেই দিকে হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাহতারাম সামনে একরাম, যদি কোনো মানুষ কয় আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাও, এক মিনিট সময় কেন পাঠাও, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ফাইদা জাআ আজালুহা, যখন মৃত্যু আসিয়া যায়, মৃত্যু আসার লগে লগে মাহতারাম সামনে একরাম বলেছেন এক মিনিট সময় দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, পৃথিবীর মানুষ তোমরা যেখানে তোমরা চলে যাও, তোমরা মৃত্যু থেকে যারা নাকি তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদেরকে পেছাইয়া ধরবেই ধরবে। মাহতারাম সামনে একরাম বলে আছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর মজা চাকতেই হবে। বলে আছেন মাহতারাম সামনে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি নাকি মৃত্যু পালন করে কাল কিয়ামতের দিন পুরা পুরা বদলা দিবেন আল্লাহ তাআলা। মাহতারাম সামনে কাম কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে ভালো কাম করেছে, কোন ব্যক্তি খারাপ কাম করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটার বস্তু আল্লাহ তাআলা পুরা পুরা বদলা দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা মানুষ মৃত্যু হওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা পুরা পুরা বদলা দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার, কামিয়াবি সে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মাহতারাম সামনে কাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছে, দুনিয়ার মধ্যে আমল করেছেন, আমল করার পর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছে। আমার আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ফাযা, ওই ব্যক্তি হইছে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া কিচ্ছুই নয়, দুনিয়া হচ্ছে মাহতারাম সামনে একমাত্র দুঃখের সামান। এই দুনিয়ার পিছনে আমরা পড়ে গেছি মাহতারাম সামনে, দুনিয়া আমাদের পিছনে পড়তে হয়, কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে পড়ে গেছি মাহতারাম সামনে একরাম। মাহতারাম সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মাহতারাম সামনে জাহান্নামের মধ্যে অধিক অংশ জিন আর ইনসান থেকে মাহতারাম সামনে আল্লাহ তাআলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক অংশ জিন আর ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কিসের জন্য নিক্ষেপ করবেন? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ও পৃথিবীর মানুষ আমি তোমাদের একটি অন্তর দিয়েছিলাম, এই অন্তর দ্বারা তোমরা বুঝিও তোমরা বুঝছো না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তোমাদেরকে একটি চক্ষু দিয়েছিলাম, এই চক্ষুর দ্বারা তোমরা দেখিও তোমরা দেখছো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদেরকে দুইটা কান দিয়েছিলাম ভালো কথা শুনবার জন্য, তোমরা এই কানের দ্বারা তোমরা শুনিয়াও তোমরা শুনছো না। মাহতারাম সামনে কামিশের জন্য বলে আছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। পৃথিবীর মানুষ তোমরা একমাত্র চার পায়ে জানোয়ার মতো হয়েছ, এই চার পায়ে জানোয়ার নিজেরটাও চিনে না অপরেরটাও চিনে না, এরকম ভাবে তোমরা জানো, কিন্তু আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছেন, এই অন্তর দ্বারা বুঝবার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার কথা দুইটা কান দিয়েছেন, আল্লাহ তাআলার কথা শুনবার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা চোখও দিয়েছেন, একমাত্র আল্লাহ তাআলা বস্তু দেখবার জন্য দিয়েছেন, মাত্র সামনে দেখে দেখে আমল করার জন্য দিয়েছেন। কিন্তু আমরা চোখের দ্বারা দেখিও আমরা দেখি না, কান দ্বারা শুনিও আমরা শুনি না। আমরা মাহতারাম সামনে আমরা বলেছেন অন্তর দ্বারা আমরা বুঝিও আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি ওয়াদা করেছি অধিক অংশ জিন আর ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব।
বাতারাম সামিনে একরাম, এই অন্ধকার কবরের মধ্যে আমাদের থাকতে হবে। আর আমার বিশ্বনবী বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হচ্ছে জান্নাতের গাঠি থেকে হচ্ছে একটি গাঠি, জাহান্নামের গারহা থেকে হচ্ছে একটি গারহা। ভালো মানুষের জন্য যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে, ওই ব্যক্তির জন্য এই কবর হবে জান্নাতের গাঠি। আর যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম আহকাম পালন করে না, মহাতারাম সামনে একটা ওই ব্যক্তির জন্য হবে এই কবর হবে জাহান্নামের গাঠি। মহাতারাম সামনে একটা এই জাহান্নামের গাঠি থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবর দিকে কত কাঁদতেন, তিনার চোখের পানির দ্বারা তিনার দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবারা প্রশ্ন করলেন, ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কবর দিকে কত কাঁদেন কিসের জন্য? যখন আপনার সামনে যখন কোনো ধরনের জাহান্নাম আর জান্নাতের কোনো আলোচনা হয়, আপনি অত কান্দেন না, আর আপনি মহতারাম সামনে একটা আপনি কবর দিকে কত কান্দেন কিসের জন্য? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সাহাবারা তোমরা শোনো, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। মানুষকে যখন প্রথম কবরের মধ্যে রাখা হয়, মানুষের জন্য এই কবর হয় প্রথম মঞ্জিল। যদি কোনো মানুষ প্রথম মঞ্জিলকে ফাঁসিয়ে দেয়, তাই মহতারাম সামনের কাম সম্মুখে দেওয়া বহুত কঠিন হয়ে যাবে। এসের জন্য আমি এই কবর দেখিয়া অত কান্দি। মহতারাম সামনে কাম।